রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। ও আল্লাহ ও আরহামার রাহিমিন, ভিক্ষা চাই, ও আল্লাহ ভিক্ষা চাই। রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহ তুমি আমার কষ্টের বিনিময়ে তুমি আল্লাহ একটা বাড়ি তৈরি করে দাও। ফেরাউন আমি একজন নারী গো আল্লাহ, আর কষ্ট সহ্য করতে পারতেছি না গো আল্লাহ, তুমি আমাকে এই একটা জান্নাত, আল্লাহ জান্নাতের মধ্যে একটা বাড়ি দিয়ে দাও, জান্নাতের মধ্যে একটা বাড়ি দিয়ে দাও। শুধু তাই নয়, ওই আসিয়া সে কান্না করতেছে আর বলতেছে আল্লাহ জান্নাতের মধ্যে তুমি একটা বাড়ি তৈরি করে দাও, আর এই ফেরাউন থেকে আল্লাহ তুমি আমাকে মুক্তি দিয়ে দাও, এই ফেরাউন থেকে তুমি আমাকে মুক্তি দিয়ে দাও। এই ফেরাউনের কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না গো আল্লাহ। রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। ও আল্লাহ এই জালিম থেকে তুমি আমাকে হেফাজত করো, এই জালিম থেকে তুমি আমাকে মুক্তি দাও, আমি মুক্তি চাই, এই জালিম থেকে মুক্তি চাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আসিয়ার চোখের সামনে আল্লাহ তাআলা জান্নাতটাকে বাসায় দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এইজন্য মুহতারাম হাজিরিন, সূরাতুল আহজাবের 33 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى وَأَقِمْنَا الصَّلَاةَ وَآتِينَا الزَّكَاةَ وَأَطِعْنَا اللَّهَ وَرَسُولَهُ। মুহতারাম হাজিরিন, পর্দার আড়ালের মা ও বোনেরা, খুব মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে একজন আদর্শ নারী, আদর্শ মার জন্য আল্লাহ তাআলা 5টা গুণের কথা বলেছেন। কয়টা গুণ? 5টা। আলোচনা কিন্তু মনে রাখতে হবে, আমি কিন্তু সবক শুনবো। আলোচনা যদি শুরু থেকে না শুনেন, ওই একটু আগে হুজুর বললো না যে জিমাইতেছে বলে যে সবাইকে কে জাহান্নামে যাবেন, সবাই হাত তুলছে, তাহলে এমন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন 5টা গুণের কথা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছে। একটা আদর্শ নারী, একটা আদর্শ মা, আগেই বলেছি একটা আদর্শ মেয়ে, আদর্শ ছেলে পৃথিবীতে জন্ম হওয়ার জন্য, একটা ছেলে ঘরের মধ্যে আদর্শ হওয়ার জন্য সর্বপ্রথম যে জিনিসটা দরকার, একটা আদর্শ মা দরকার, একটা আদর্শ পিতা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম 1 নাম্বার যে গুণের কথা বলেছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নারী তোমার স্থান হলো তোমার বাড়ি, তোমার বসবাসের স্থান হলো তোমার বাড়ি, তুমি বসবাস করবা তোমার বাড়িতে, তোমার ঘরে। পর্দার মা, তোমার 1 নাম্বার গুণ হবে আল্লাহ তাআলা তোমাকে যেই জায়গা ঠিক করে দিয়েছে, 1 নাম্বার গুণ হলো ওয়াকারনা ফি বুয়ুতিকুম, তোমার বাড়ি হলো তোমার বাসস্থান, তোমার বাড়িটা হলো তোমার আসল ঠিকানা। তুমি বাড়িতে তুমি বসবাস করো। বাড়িতে বসবাস করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিছু দায়িত্ব দিয়েছে। বাড়িতে তুমি তোমার নিজের ঘর সামলাবে, নিজের সন্তানটাকে তুমি সামলাবে, সন্তানটাকে তুমি আদর করবে, সন্তানের তুমি যত্ন নেবে, সন্তানটাকে তুমি শিক্ষা দিবে। এই সন্তানকে তুমি কি শিক্ষা দিবে? এই সন্তানকে তুমি শিক্ষা দিবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই সন্তানকে তুমি কালেমা শরীফ শিক্ষা দিবে। তুমি একজন আদর্শ মা হিসাবে এটা তোমার দায়িত্ব।
সন্তানকে তুমি কালেমা শরীফ শিক্ষা দিবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মা, তুমি সন্তানকে শিক্ষা দিবে, কালেমা শরীফ শিক্ষা দিবে, এই সন্তান তোমার থেকে শিখবে আলিফ বা তা সা জিম হা খা। এই সন্তান এটা তোমার থেকে শিখবে। সন্তান তোমার থেকে শিখবে ক খ গ ম, তোমার থেকে শিখবে এ বি সি ডি ই এফ জি এইচ, সন্তান তোমার থেকে শিখবে। তুমি একজন আদর্শ মা, তোমার ঠিকানা হলো বাড়ি। তুমি একজন নারী, তোমার ঠিকানা হলো বাড়ি। ওই বাড়িতে থেকে থেকে তুমি তোমার সন্তানকে তুমি আদর্শ শিক্ষা দিবে, সন্তানকে শিক্ষা দিবে, সন্তানকে তুমি শিক্ষা দিবে মুরব্বিদেরকে তুমি সম্মান করতে হবে। সন্তানকে তুমি শিক্ষা দিবে মুরব্বিদেরকে সালাম করতে হবে। সন্তানকে তুমি শিক্ষা দিবে ডান হাত দিয়া খেতে হবে, বাম হাত দিয়া খাওয়া যাবে না। ডান হাত দিয়া খাওয়া এটা আপনি আমার রাসূলের সুন্নাত, বলেন সুবহানাল্লাহ। তাহলে সন্তানকে এগুলো শিক্ষা দিতে হবে। দায়িত্ব কার বলেন না? মার। আগে মা, আগে মার কথা বলতেছি, পিতার কথা আসতেছি। তো এটা হলো মার দায়িত্ব। এই জন্য এক বিজ্ঞানী বলেছিল না যে আমাকে একজন আদর্শ মা দাও, আমি তোমাদেরকে একটা আদর্শ জাতি উপহার দিব। এই কথাটা একটু অসম্পূর্ণ আছে। মূলত কথাটা হচ্ছে যে তুমি একজন আদর্শ, অর্থাৎ যে নাকি সুশিক্ষায় শিক্ষিত, শিক্ষা তো অনেক রকমের, যে সুশিক্ষায় শিক্ষিত একজন আদর্শ মা দাও, আমি তোমাদেরকে একটা আদর্শ সমাজ আমি উপহার দিব। তাহলে আবার চিন্তা করেন, একটা আদর্শ মায়ের কত ভূমিকা, একটা আদর্শ মায়ের কত প্রয়োজন। মুহতারাম হাজিরিন, দুঃখের বিষয় হলেও সত্য, আজকে আমাদের মায়েরা তারা ঘরে থাকতে চায় না, ঘরে থাকে না, তারা বাইরে চলে যায়। কেউ চাকরিতে চলে যায়, কেউ ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান, কেউ আবার এনজিওতে চাকরি করে, কেউ আবার কলেজ ভার্সিটিতে চাকরি করে। ও মা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তো বলে দিয়েছে, ও নারী, তুমি একজন আদর্শ মা হিসাবে তোমার স্থান হলো বাড়ি। তুমি যখন এই ঘর ছাইরা, এই বাড়ি ছেড়ে, তুমি যদি এই বাড়িটাকে ছেড়ে তুমি যদি অন্য জায়গায় চলে যাও, তাহলে তুমি বুঝে নিও তোমার সন্তান কোনোদিন আদর্শ হবে না। বলেন ঠিক কিনা? তোমার সন্তানের দায়িত্বগুলো তুমি পালন করো নাই, সন্তানের দায়িত্বগুলো তুমি আদায় করো নাই, সন্তানকে যেইভাবে তোমার শিখানোর কথা ছিল তুমি সেই সুশিক্ষায় শিক্ষিত করো নাই। এখন তুমি যদি ওই এখান থেকে তুমি চলে যাও, তাহলে ওই সন্তানও ওই রকম ভাবে হবে। আজকে দেখা যায় সন্তানটাকে কাজের বুয়ার কাছে দিয়া মা স্কুলে চলে যায়। ও আমার মা, পর্দাওয়ালের মারে, ও আমার বোনেরা, কাজের মেয়েটাকে যে তুমি, তোমার সন্তানটাকে তুমি কাজের মেয়ের হাতে দিয়া গেলা, কাজের মেয়েটার কত পাস হয়? আপনাদের সমাজে কি বা ঢাকা শহরে মাস্টার্স পাস কোন কাজের মেয়ে আছে কিনা বলেন? কথা বলেন না কেন? কথা বুঝেন না আমার? মাস্টার্স কমপ্লিট করা কোন মেয়ে কি কাজ করে মানুষের বাসায়? তাইলে মনে হয় ইন্টার পাস করলে কাজ করে, এসএসসি পাস করলে করে, অষ্টম পাস করলে করে, সর্বোচ্চ 5 পাস বলতে পারেন। তাহলে এই 5 পাস মেয়ের কাছে যদি তোমার মেয়েটাকে তুমি রেখে যাও, তাহলে এই 5 পাস মেয়েটা তোমার মেয়েকে কি শিক্ষা দিবে? তোমার মেয়েকে কি শিক্ষা দিবে? মুহতারাম হাজিরিন, এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, তাহলে হুজুর আপনার কথাই তো বোঝা যায় নারীরা ঘর থেকে বের হতে পারবে না, তাহলে আপনাদের আমাদের কথা বাদ দিলাম, আপনাদের স্ত্রীদের চিকিৎসা কারা করবে? ওই যে যখন সিজার হয়
আমরা তো পুরুষ ডাক্তার দিয়া করাই না, মহিলা ডাক্তার দিয়া করাই। ওই আপনাদের মেয়েগুলারে পড়াবে গেরা, মহিলা মাদ্রাসায় চাকরি করবে গেরা, এরকম প্রশ্ন জাগে কিনা? এরকম একটা প্রশ্ন থাকতেই পারে। মুহতারাম হাজিরিন, প্রশ্নের উত্তর জানার আগে একটা বিষয় আমাকে আপনারা উত্তর দেন। এই সমাজের মধ্যে চাকরিজীবী, চাকরি করে মাস্টার্স পাস, আচ্ছা 1000 নারীর মধ্যে কয়টা নারী চাকরি করে বলেন দেখি? হাজারেতে একটা হবে? বলেন না, আপনারা আমার কথা বুঝতেছেন তো? হাজারে না, লাখে না, হাজারে বাদ, লাখে যদি ধরেন না সর্বোচ্চ 10টা নারী চাকরি করে। আপনি বেশি না, আপনার এরিয়াটাকে নিয়ে চিন্তা করেন। ধরেন আমরা এই 5 গাঁও সমাজে বসবাস করি। আচ্ছা 5 গাঁও সমাজের কয়টা মেয়ে ডাক্তার? আচ্ছা কয়টা মেয়ে ইঞ্জিনিয়ার? কথা বলেন না, যুবক বাইরে দিয়ে বসে রয়েছেন, কি ব্যাপার? অঙ্ক তো করি না। আপনারা তো দেখা যায় পেশ লাগাইবেন, কথা বলেন না কেন? নাকি বুঝেন না? হ্যাঁ, তো যে কথাটা বলতেছিলাম, আচ্ছা এই 5 গাঁর মধ্যে কয়টা মেয়ে ইঞ্জিনিয়ার, কয়টা মেয়ে ডাক্তার, কয়টা মেয়ে কলেজের টিচার? এবার আসেন, যদি ধরেন শতকরা, মানে নিলাম আপনাদের কথা, আমি 1 মিনিটের জন্য মানলাম যে শতকরা একটা। এখন ওই একটার হিসাব করবেন, হাজার যদি একটা হয় তাহলে একটার হিসাবে কি আপনার হুকুম হবে, বিধান হবে, না 9999 জনের দিকে তাকায় আপনি হুকুম দিবেন? বলেন দেখি। আপনার যে কথাটার ফাইসালা করবেন, এটা কি একজনের দিকে? ধরেন একজন ডাক্তার হইল, এটা আমরা আমাদের অস্বীকার করার মতো কোনো কিছু নাই। একজন ডাক্তার দরকার আছে, মহিলা যার ওইরকম সুযোগ আছে, সবকিছু সে মেনটেন করে চলতে পারে, এরকম ভালো একজন দিকদার ডাক্তার আমাদের প্রয়োজন আছে, এটা আমরা অস্বীকার করি না। কিন্তু কথাটা হইল একটার চেয়ে 9999টার দিকে আমাদের তাকাইতে হবে। একজনের কথা বইলা যদি 9999 জন বেড়ে যায়, তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক কিনা বলেন না? তাহলে একজন দুইজন সমাজে, হাজারেতে একজন ডাক্তার যদি হয়, আমাদের কোনো প্রশ্ন নাই, আমাদের কোনো আফসোস নাই। কিন্তু যদি 9999টির দিকে না তাকায়া একটার দিকে তাকায়া যদি আপনি বলেন যে হ্যাঁ, তাহলে তো নারীরা বের হতে পারবে না, এইটা আর যুক্তিযুক্ত না, যুক্তিসঙ্গত না। তাহলে আপনারা অবশ্যই আমার প্রশ্নের জবাবটা বুঝতে পারছেন যে আমরা 9999টার দিকে তাকে আমরা কথা বলতেছি, ঠিক আছে না? তো এবার আসেন, তো এখন আমি যে কথাটা বলতেছিলাম, একজন আদর্শ সন্তানের জন্য একজন আদর্শ মা দরকার। আমি আলোচনাটা ওখানে আসতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়া। ও নারী, ও মা, তোমার বাসস্থান হলো বাড়ি, তুমি থাকবা বাড়িতে, তোমার উপর অনেক দায়িত্ব আছে। আজকে দুঃখজনক হলেও সত্য, কিছু কথিত নারীবাদীরা আমাদের মেয়েদেরকে রাস্তায় নামানোর জন্য তারা উঠে পড়ে লাগছে, বলেন ঠিক কিনা? নারীদেরকে তারা রাস্তায় নামাইতে চায়, নারীদেরকে তারা বলে সমান অধিকারের নামে। ও আমার মা, ও আমার বোন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। আপনাদেরকে তারা রাস্তায় নামায়া মাটি কাটার কুদাল আপনাদের হাতে, আমাদের দেশে কুদাল বলে, আপনাদের দেশে কি বলে জানি না, হ্যাঁ মাটি কাটাদের, ওই কুদালটা আপনাদের হাতে ধরাইছে। ওই সমস্ত যারা নাকি নারীবাদী, নারী পুরুষের সমান অধিকারের কথা বলে আপনাদেরকে ইট ভাঙার কাজে লাগাইছে, তারা কোনোদিন আপনাদের মঙ্গল চায় না। আপনাদের অধিকার নিয়ে কথা বলবে, তারা কেমন অধিকার নিয়ে কথা বলে? একজন নারীকে তার বাবা তার সম্পত্তি নারীকে দেয় না, একটা ভাই তার বোনকে তার সম্পত্তিটা সঠিকভাবে আদায় করে না। এমনকি এখানে যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বউয়ের মোহর কয়জনে দিচ্ছেন ধরা খাইবেন? বউয়ের মোহর কয়জনে দিচ্ছেন ধরা খাইবেন? ও আমার মা ও বোনেরা, আপনাদের অধিকার তো এখানেই নাই। পিতার কাছে অধিকার পান নাই, ভাইয়ের কাছে আপনি অধিকার পান নাই, স্বামীর মোহরের টাকাটা পর্যন্ত আপনি পান নাই। আর আপনাদেরকে অধিকারের কথা বলে ওই ইটের বাটায়
আপনাদেরকে কাজের ব্যবস্থা করে দিয়েছে, বলেন ঠিক কিনা? তাহলে এটা কি অধিকার হলো, নাকি আরো অধিকারকে ক্ষুণ্ণ করেছে? অধিকারকে ক্ষুণ্ণ করেছে। আদর্শ মা যদি না হয়, সন্তান আদর্শ হবে না। ফাইসালা কয়েক বছর আগের ঘটনা। ওই যে একটা মেয়ে ঐশী, তার কোনো টাকার অভাব ছিল না। মা চাকরি করত, বাবাও চাকরি করত। প্রত্যেক দিন পিতা মাতা তাকে 2000 করে টাকা দিত। মুহতারাম হাজির, আমার কথা বুঝে থাকলে বলুন, প্রত্যেক দিন যদি একটা সন্তানকে পিতা মাতা 2000 টাকা দিয়ে মাস শেষে কত হয়? 60,000 টাকা এই মেয়েটাকে দিত। পরিশেষে কি হলো? এই মেয়েটা তার পিতামাতাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। কুপিয়ে কুপিয়ে তারা হত্যা করেছে। কারণ হলো এই মা ওই মেয়েটাকে আদর্শ শিক্ষা দেয় নাই। টাকার অভাব ছিল না, সম্মানের অভাব ছিল না, কোনো কিছুর অভাব ছিল না। একটা জায়গায় অভাব ছিল, একটা জায়গায় অভাব ছিল, সেটা হলো ওই ঐশীর মা ঐশীকে কোনোদিন আদর্শ শিক্ষা দেয় নাই, বলেন ঠিক কিনা? 2 দিন আগের ঘটনা। সুবা নামে একটা 11 বছরের মেয়ে পালাইয়া গেছে কোথায়? হ্যাঁ, যুবকরা একটা হাসে, মনে হয় হুজুরা কিছু জানে না। বাইরে জানি। হ্যাঁ, খুলনা জিতার জন্য আমি হাসতেছি দেখা। মোবাইল চালাইলে তো এখন খালি ভালো করে সবগুলাই তো আইয়ে নাকি? এটা আমার কথাই বলতেছি, গুনাহ তো আর কম করি না, আপনাদের চেয়ে আরো বেশি করি। ঠিক আছে, আরো বেশি করি, এটা আমারটা আমি বলতেছি। তো আজকে হঠাৎ করে নজর আসলো, আল্লাহ আল্লাহ আল্লাহ, কি কয় খুলনা আর 4 রান লাগে এক বলে কয় রান? এক বলে 4 রান লাগে। খুলনা জিততে আর কান্না শুরু করে দিছে। এখন তো নারায়ে তাকবীর স্টেডিয়ামে শুরু হয়ে গেছে, বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর দেওয়া শুরু করে দেয় স্টেডিয়ামের মধ্যে। আল্লাহর কাছে কান্না শুরু করে, আল্লাহ 4 রান লাগে, আল্লাহ 4 রান। কেমন আবেগ চিন্তা করছেন? মুসলমানের আবেগ কেমন চিন্তা করছেন? এক বলে 4 রান লাগে আর আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিছে। চিন্তা করে। মুহতারাম হাজিরিন, ওই সুবা নামের মেয়েটা মাত্র 11 বছর টিকটকারের সাথে চলে গেছে, গিয়ে বলতেছে আমি তো ভালোই আছি। আর এদিকে মিডিয়া পাড়া গরম, হ্যাঁ হাসতেছে আমি ভালো আছি। তাহলে বোঝা গেল সুবাকে তার মা আদর্শ শিক্ষা দেয় নাই। এরকম সুবা আমাদের সমাজে আছে না নাই বলেন? এরকম পর পুরুষের সঙ্গে হাত ধরে চলে যায় আমাদের সমাজে আছে না নাই বলেন না? এরকম সুবা অহরহ অভাব নাই। সুবার দোষ নয়, সুবার মায়ের দোষ। সুবার মা তাকে সকালে বক্তব্যে পাঠায় নাই, কোরআনের শিক্ষায় শিক্ষিত করে নাই, সে তাকে কালেমা শরীফ শিক্ষা দেয় নাই, রাসূলের আদর্শ শিক্ষা দেয় নাই। উলামায়ে কেরাম কি জিনিস আলেম উলামাদের কাছে কোনোদিন নিয়ে যায় নাই। এটাই হলো আসল সমস্যা, এটাই হলো আসল সমস্যা। আপনি সন্তানকে আদর্শ শিক্ষা দিবেন না, সন্তান থেকে আপনি খুব ভালো আশা করবেন, আমার হক আদায় করে না, বাবারে আমারে দেয় না, আমারে খাওয়ায় না। তোমারে খাওয়াইবে কেমন? তুমি তো ওই যে বৃদ্ধাশ্রমে যাওয়ার যোগ্য। সন্তানকে তুমি কোনোদিন মসজিদের দিক থেকে তুমি যাওয়ার জন্য বলো না, মসজিদে কোনোদিন চিনাও নাই। মুহতারাম হাজিরিন, যে কথাটা বলতেছিলাম, পাশ্চাত্যের নারীবাদীরা আজকে আমাদের নারীদেরকে রাস্তায় নামাইতে চায়। ও আমার মা, খুব সতর্ক থাকতে হবে। ওরা কোনোদিন আপনাদের অধিকার নিয়ে কথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় গুণের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বুঝতে হবে প্রথম গুণ হলো নারীকে তার ঘরে অবস্থান করতে হবে, প্রয়োজন হলে পর্দার সাথে বাইরে যেতে পারবে। প্রয়োজনে পর্দার সাথে কি করতে পারবে? বাইরে যেতে পারবে। দ্বিতীয় নাম্বার গুণ হলো ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়া, তোমরা ওই রকম সাজসজ্জা করো না যেরকম সাজসজ্জা করেছে পূর্ববর্তী নারীরা। পূর্ববর্তী নারীদের মতো তোমরা হয়ো না। মুহতারাম হাজিরিন, ও আমার মা, ও আমার বোন, গভীর মনোযোগ দিয়ে শুনুন। ইসলাম আপনাদেরকে কত সম্মান দিয়েছে। হিন্দু ধর্ম ছিল নারীদের কোনো অধিকার নাই, নারীর স্বামী মারা গেলে তাকেও তারা শেষ করে ফেলতো, দ্বিতীয় বিবাহের কোনো সুযোগ নাই। খ্রিস্টান ধর্মের কোন যাজক
খ্রিস্টান ধর্মের কোন পাদ্রী নারীকে কোনো অধিকারের কথা বলে নাই। যখন আরবের জাহিলিয়াত, যখন নারীকে তার বাবা যখন নারীটাকে কলঙ্কিনী মনে করত, ওই নারীটাকে যখন জীবন্ত পুঁতে রাখতে বাবা কোনো দ্বিধাবোধ করতো না, তখন কোন খ্রিস্টান কোন পাদ্রী এই বিষয়ে কথা বলে নাই, কোন ইহুদির বাচ্চা সেদিন কথা বলে নাই। একমাত্র কথা বলেছে ইসলামের নবী, মুসলমানের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর অধিকার নিয়ে সর্বপ্রথম কথা বলেছে। ও নারী, কে বলেছে তোমাদের সম্মান নাই? আমি পৃথিবীতে যতগুলো জিনিসকে ভালোবাসি, যতগুলো জিনিসকে আমি মহব্বত করি, এক নম্বরে আন-নিসা হাদিসের মধ্যে আসছে, এক নম্বরে আমি মহিলাদেরকে মহব্বত করি। বলেন সুবহানাল্লাহ। ও আমার মা, সম্মান পাইছো কার থেকে? সম্মান চাও কার থেকে? সম্মান দিয়েছে মুহাম্মদ। তুমি সম্মান চাও ওই বেদিনদের থেকে, ওই বাচ্চাদের দিকে, ওই যারা নাকি নারীদেরকে রাস্তায় নামায়া ওই ইট বাটার কাজে তারা লাগিয়ে দিয়েছে, তুমি তাদের থেকে সম্মান চাও। সম্মান তোমাকে দিয়েছে ইসলাম, সম্মান তোমাকে দিয়েছে ইসলামের নবী মুহাম্মদ, সম্মান তোমাকে দিয়েছে তোমার আল্লাহ, সেই যিনি আল্লাহ একমাত্র রব্বে করিম, সবকিছু সম্মান তোমাকে দিয়ে দিয়েছে। তাহলে এই নারীর যখন কোন সম্মান ছিল না, কোন অধিকার ছিল না, সর্বপ্রথম যে অধিকার নিয়ে যে কথা বলেছে সেই তিনি হলেন আপনি আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন ঠিক কিনা? এটা আমাদের ভালো করে বুঝতে হবে, খুব ভালো করে বুঝতে হবে যে সম্মান আমি কার থেকে পেয়েছি। যেই নারীকে ইসলাম সম্মান দিয়েছে, আজকে সেই নারীরা ইসলাম বুঝে না, তারা আজকে ওপেন তারা চলতে চায়, খোলামেলা চলতে চায়। মোহতারাম হাজরিন, ও আমার মা, ও আমার বোন, আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাইতে চাই। সেই ঘটনাটা হলো, সেই ঘটনা আমি কোন আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা বলবো না, কারণ তারা তো উম্মাতুল মুমিন, নবীর মেয়ে, বলবেন যে নবীর মেয়ে তো ভালো হবেই, এটা তো স্বাভাবিক। আমি যেই ঘটনাটা বলতেছি সেটা হলো আসিয়া বিনতে জামুহা একজন নারী ছিল, যেই ছিল সেই বনি ইসরাইলের যুগের, সেই বনি ইসরাইলের জামানার মধ্যে ওই আসিয়া বিনতে জামুহার বংশকে ওই ফেরাউন তারা জুলুম করত, বনি ইসরাইলকে ফেরাউন জুলুম করত। তো আসিয়া বিনতে জামুহা ছিল সুন্দরী, সুন্দরী হওয়ার কারণে ফেরাউন তাকে বিবাহ করলো। বিবাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আসিয়াকে পবিত্র রেখেছেন, ফেরাউনের সঙ্গে তার কোনোদিন মেলামেশা হয় নাই। আল্লাহ তাআলা তাকে পবিত্র রেখেছেন। মুহতারাম হাজিরিন, ফেরাউন যখন সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খুঁজে, অর্থাৎ যখন সে জানতে পারলো তার রাজ্যের মধ্যে একজন পুরুষ সন্তান হবে, যেই পুরুষ সন্তানটা তার রাজত্বকে ধ্বংস করে দিবে, তার রাজত্বকে ধ্বংস করে দিবে, এই খবর ফেরাউন পাওয়ার পরে সে তখন তার রাজ্যের যত আমলা আছে সবাইকে বলে দিল যে তোমরা যত পুরুষ সন্তান এখানে জন্মগ্রহণ করবে সবাইকে হত্যা করে ফেলবে, আর নারীদেরকে তোমরা ওয়াস্তাহিয়ুনা নিসাআহুম, তাদের নারীদেরকে তুমি জীবিত রাখবে, আর যতগুলো ছেলে সন্তান হবে সবগুলোকে শেষ করে দিবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর কি কুদরত! আল্লাহ তাআলা ওই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে ওই ফেরাউনের ঘরে, যেই ফেরাউন নাকি শত্রু খুঁজতেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে আল্লাহ তাআলা ইলহাম দিয়েছে, সন্তান কোথায় রাখবা, সন্তান কোথায় রাখবা, চিন্তা করতেছো সন্তান কোথায় রাখবা। আমি আদেশ করলাম, আমি ওহীর মাধ্যমে জানিয়ে দিলাম, একটা বক্সের মধ্যে বড় সন্তানটাকে বইরা ওই নদীর মধ্যে তুমি ফালিয়ে দাও, বাকি দায়িত্ব আমার। বলেন সুবহানাল্লাহ, বাকি দায়িত্ব আমার। যখন এই সন্তানটাকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বক্সের মধ্যে ভরে নদীর মধ্যে ফেলে দেওয়ার পরে নদীর ঢেউয়ে আস্তে আস্তে করে বক্সটা আনতে ওই ফেরাউনের বাড়ির সামনে আনলো।
ফেরাউনের যারা কাজের মেয়ে ছিল সবাই দেখলো একটা বক্স আসছে, আরে বক্সের মধ্যে কি যদি কোনো টাকা পয়সা থাকে, হীরা মুক্তা থাকে। বক্সটা খোলার পরে দেখে একটা ফুটফুটে সন্তান, সুন্দর সন্তান। সঙ্গে সঙ্গে তারা বাড়িতে নিয়ে আসলো। এদিকে আসিয়া যেহেতু কোনোদিন মেলামেশা হয় নাই, সন্তান নাই, এবার ফেরাউন বলল একে হত্যা করতে হবে। আসিয়া বলে না, তাকে হত্যা করা যাবে না, আমার অন্তরের মধ্যে দয়া লাগছে। কি বলেন? নারী, এটার নামই তো নারী। হ্যাঁ, অন্তরে দয়া লেগে গেছে, অন্তরে দয়া লাগছে, এই সন্তানকে আমি হত্যা করতে দেব না, সন্তানটাকে আমি লালন পালন করব। দেখেন আল্লাহর খেলা শুরু হইতেছে কেমনে। হ্যাঁ, আল্লাহর খেলা শুরু হইতেছে। আসিয়া এবার লালন পালন করা শুরু করে দিল। ফেরাউনের ঘরে যেই শত্রুকে সারা জীবন খুঁজতেছে, অনেক সন্তান হত্যা করছে, এই শত্রুকে সে এখন লালন পালন করতেছে। শুধু তাই না, কোরআনের মধ্যে অনেক বিস্তারিত ঘটনা আছে। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালামের মা তাকে দুধ পান করাইছে, ওই মাকে ফেরাউন আবার টাকাও দিছে, কারণ এই সন্তান এই মায়ের দুধ ছাড়া আর কেউ দুধই খায় না। তখন কি করব, বিপদে পড়া মুসা আলাইহিস সালামের মা তাকে দুধ খাওয়াইতো, আর ফেরাউন তাকে মাসে মাসে বেতন দিত। সুবহানাল্লাহ। কার কারিশমা? আল্লাহর কারিশমা। हम अगर गाहे तुझोयम, हम अगर गाहे तुगोयम, हमें तौहीद तो गोई की बात तौहीद सजाई, तो खुदावंद यमीनी, तो खुदावंद यसारी, तो खुदावंद जमीनी, तो खुदावंद समाई, तो करीमी, तो रहीमी, तो समीई, तो बसीरी, नरम बजुजा राह तू के रहनुमाई, अहदुन लैसा का मिथली, समदुन लैसा का फजली, लिमनिल मुल्की तुबुई, तो खुदा कार सजाई। बोले सुभानाल्लाह। ও আল্লাহর কারিশমা, আল্লাহর কারিশমা। এমন রব আর নাই দ্বিতীয়, এমন দ্বিতীয় রব নাই। ও আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে লালন পালন করাইছে। যে কথাটা বলতেছিলাম, মুসা আলাইহিস সালাম যখন তিনি নবী হইলেন, সর্বপ্রথম ঈমান আনছে ফেরাউনের স্ত্রী আসিয়া। ও আমার পর্দার মারে, আসিয়ার ঘটনা বলতেছি। ওই আসিয়াকে ফেরাউন এমন কোন কষ্ট নাই যে সে দেয় নাই ঈমান আনার কারণে, অনেক কষ্ট দিয়েছে, কিন্তু আসিয়া এক পা পিছপা হয় নাই। মুহতারাম হাজিরিন, এরকম ভাবে আসিয়া দোয়া করতেছে, জান্নাতকে আল্লাহ তাআলা আসিয়ার চোখের সামনে আল্লাহ তাআলা বাসায় দিয়েছে। সেই জান্নাত, মুহতারাম হাজিরিন, যখন আসিয়াকে যখন শোয়ানো হলো, ওই ফেরাউনের লোকবল তারা পাথর দিয়া আসিয়ার বুকে চাপা দিল, এমন চাপা দিছে, কিন্তু আল্লাহ তাআলা এর আগেই, এই কষ্ট সহ্য করার আগে আল্লাহ তাআলা আসিয়ার জানটাকে আল্লাহ তাআলা উঠায় নিছেন, সেই জান্নাতের মেহমান করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। ও আমার মা, ও আমার বোন, খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। একজন আদর্শ মা কেমন হতে পারে, একজন নারী তার জীবনে ইসলামের জন্য সে কতটুকু সহ্য করেছে, কত কষ্ট করেছে, কতভাবে না সহ্য করেছে। মুহতারাম হাজিরিন, এইভাবে আসিয়া এইভাবে কষ্ট করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমাকে 3টা স্ত্রী দান করবেন, যাদের সঙ্গে আমার দুনিয়াতে বিবাহ হয় নাই। 3টা বিবাহ হবে। এক বিবাহ হবে হযরত ঈসা আলাইহিস সালামের মায়ের সঙ্গে, আরেকটা বিবাহ হবে মূসা আলাইহিস সালামের বোন কুলসুমের সঙ্গে, আরেকটা বিবাহ আল্লাহ তাআলা করাবেন এতক্ষণ যার কথা বললাম, আসিয়া বিনতে জামুহের সাথে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও খাদিজা, তুমি তোমার 3 জন সতীনকে জান্নাতে পাইলে আমার সালাম দিবা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমার আগে আর কোনো বিবাহ করেছিলেন কিনা? নবীজি বলেন, না, আমি বিবাহ করি নাই, ওই 3টা নারীর সঙ্গে আমার জান্নাতে বিবাহ হবে, এইজন্য আমি তোমাকে আগেই বলে দিলাম, তোমার সতীনদের সঙ্গে যখন সাক্ষাৎ হবে তুমি আমার সালামটা পৌঁছিয়ে দেবে। সুবহানাল্লাহ।
এই হলো আসিয়া বিনতে জামুহের ঘটনা। মুহতারাম হাজিরিন, যে কথাটা আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি যে আজকে আমাদের নারীরা ইসলামের জন্য তাদের খিদমাত, কত খিদমাত করে গেছে নারী নারী হয়ে, আর আমরা কি করতেছি? বলতেছিলাম ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়া ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়াকিমনাস সালাত ওয়া আতিনাজ যাকাত। 2 নাম্বার গুণ বললাম, জাহিলি যুগের মেয়েদের মতো হও না। 1 নাম্বার গুণ হলো তোমরা ঘরের মধ্যে অবস্থান করবে। 3 নাম্বার গুণ নারীদের। এর আগে আরেকটা ঘটনা আপনাদেরকে বলি, একজন আদর্শ পিতা কিভাবে একজন আদর্শ সন্তানকে শিক্ষা দেয়, এটা শুনেন। এতক্ষণ তো মহিলাদের কথা বললাম, আপনাদের দায়িত্ব আছে না? নাহলে এখন আপনারা বলতেছেন যে আজকে সুযোগ পাইছি, হুজুর খালি ওইদিকে খালি ঠেলতেছে, ওইদিকে ঠেলতেছে, আমাকে আর কোনো সমস্যা নেই। মুহতারাম হাজিরিন, উপমহাদেশের একজন মুরব্বী বর্ষিয়ান সাইকুল হাদিস নামে তিনি খ্যাত, আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ঘটনা লেখেন, তার তাবাকাতের মধ্যে ঘটনা এসেছে সাইকুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি যখন ছোট, তার বাবা তাকে একটা বালিশ তার বাবা তাকে দিয়েছে। বালিশ কি দিয়েছে? বালিশ চিনেননি? হ্যাঁ, বালিশের নিচে মাথা দিয়ে ঘুমাইতে হয়, তাই নাকি? তাই না? নাকি বালিশের উপর? কয় না যে এত বুদ্ধি, এই জন্য তো বালিশের নিচে মাথা দিয়ে ঘুমাও, বুঝিত কত বুদ্ধি নিয়ে ঘুমাইছে। এরকম একটা বালিশ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির বাবা তাকে দিছে। দেওয়ার কয়েকদিন পরেই এই বালিশটাকে আবার, এখন জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির বাবা আবার বালিশ খুঁজতেছে, বালিশ তো ঘরে পাইতেছে না। এখন তিনি পিতার খেদমতে তিনি এই বালিশটাকে নিয়ে আসছে। সে বলছে, বাবা এই আমার বালিশটা আপনাকে দিলাম। এই কথা বলে সাথে সাথে জাকারিয়া রাহমাতুল্লাহ এক থাপ্পড় মেরে দিয়েছে। এখন জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাপের দিলাম বালিশ মায়া করে, মহব্বত কইরা, আদর কইরা, আর পাইলাম থাপ্পড়। ঘটনাটা কি? মুহতারাম হাজিরিন, এখানে ঘটনা, এখানে বোঝার বিষয়, বাবা সন্তানকে শিক্ষা দিচ্ছে, তোমাকে আমি কয়েকদিন আগে এই বালিশটা আমি দিয়েছি, আমি এই বালিশ এখনো তোমার হয় নাই, তুমি যে কথাটা বললা বাবা আমার বালিশ দিলাম, এই জন্য আমি থাপ্পড় দিয়েছি, এটা তোমার না, এটা আমার। কি বলেন? এখন তো বলবান একটু বড় হইলেই আমার শুরু করে দেয়, বাপের চিনে না, কেয়ার বাপ কেয়ার কি। এটা কি জন্য বলে? ওই যে ছোট কালে ওই থাপ্পড়টা দিতে পারি নাই, ওই থাপ্পড়টা সময় মতো আমি দিতে পারি নাই। যদি ওই থাপ্পড়টা আমি সময় মতো আমি দিতে পারতাম, তাহলে আমার সন্তানটা ওইরকম হইতো, আমার বলতো না। মোটরসাইকেল দিয়ে ঘোরাফেরা করে, ওই আল্লাহ সাউন্ড দিয়ে আর হু করে চলে। হ্যাঁ, রাস্তার মধ্যে এমন সাউন্ড মনে হয় যে কান টান সব ফাড়াইয়া, বাড়িঘর সবকিছু উড়াইয়া একাই নিয়ে দেবে। শরীরে রক্ত এত গরম হয়ে যায়। হ্যাঁ, এরপরে যখন হঠাৎ করে যখন কোনো কিছু একটার সাথে বাড়ি খায়, বাস সে এখন ইন্তেকাল করছে। চিন্তা করছেন? তার জীবনের দাম নাই তো, জীবনের মায়া নাই। এই ছোট্ট একটা রোড, গাড়ি চালাইতে ভয় লাগে, হেঁটে চলতেও ভয় লাগে, এরপরে কেমনে চালায়, কেমনে কি করে। এই যে বেপরোয়া হয়ে গেছে জীবন, বাবাই শিক্ষা দেয় নাই। মোটরসাইকেল কিনে দিছে, মোটরসাইকেল আমার, এই যে আমার বলে ফেলছে, আমার। এই সঠিক সময়ে যদি থাপ্পড় দেওয়া যাইতো, তাহলে সন্তান কোনোদিন আমার বলতো না। বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা একজন নারীকে আল্লাহ তাআলা 5টা গুণ দিবেন, 5টা গুণ দিয়ে আল্লাহ তাআলা পাঠাইছে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা। 3 নাম্বার গুণ হলো ওয়া আকিমনাস সালাত, নামাজ কায়েম করবে। নামাজের কথা আগে আলোচনা হয়েছে, আবার আমি রিপিট করতেছি। নামাজ কিভাবে, নারী কিভাবে নামাজ কায়েম করবে? নারী নামাজ কায়েম করবে, আগে নিজে নামাজ পড়বে, মেয়েটাকে নামাজের কথা বলবে,
মেয়ে যখন নামাজি হয়ে যাবে নিজের পার্শ্ববর্তী পড়োশীকে নামাজের কথা বলবে, বউ হইলে শাশুড়িকে নামাজের কথা বলবে, মেয়ে হইলে মা হইলে মেয়েকে নামাজের কথা বলবে। ও আমার মা, ও আমার বোন, এইভাবে তুমি যদি তোমার নামাজের কথাগুলো বলো, তাদেরকে যদি তুমি নামাজ শিখাইতে পারো গো মা, তাহলে এই সন্তানটা তুমি নামাজে দাঁড়ানোর সাথে সাথে ওই সন্তান নামাজে দাঁড়িয়ে যাবে। তুমি শাশুড়ি হইলে তোমার বৌমা নামাজে দাঁড়াইবে, তোমার বোনটা নামাজে দাঁড়াইবে, তোমার প্রতিবেশী নামাজে দাঁড়াইবে, তোমার ঘরের মধ্যে মেহমান আছে নামাজে দাঁড়াইবে। তোমার মাধ্যমে নামাজ কায়েম হচ্ছে, বলেন ঠিক কিনা? মহিলাদের মাধ্যমে নামাজ কায়েম হইতে পারে না? এখন মা যদি নামাজ না পড়ে, টিভি দেখে নামাজের সময় আসলে, গরুরে খাওয়ায়, ঘাস কাটে, নামাজ পড়ে না, তাহলে হের মেয়ে আবার কেমনে ভালো হইবে? জাগো হুজুর, মেয়েটা তো মাদ্রাসায় দিলাম নামাজ পড়ে না, তোমার মেয়ে নামাজ পড়বে কেমনে? তুমি তো নামাজ পড়ো না, তুমি নামাজ পড়ো না দেখে তোমার মেয়ে নামাজ পড়ে না, তুমি পর্দা করো না তোমার মেয়ে পর্দা করে না, তুমি নামাজ পড়ো না তোমার বউ নামাজ পড়ে না। বাস, সোজা কথা, সোজা কথা। এখানে তো আর না বোঝার কিছু নাই। এজন্য মোহতারাম হাজিরিন, 3 নাম্বার গুণ হলো একটা নারী নামাজ কায়েম করবে। নামাজ এভাবে কায়েম করবে, নিজের স্বামীকে নামাজ পড়তে পাঠাবে, ফজরের আজান হলে চোখের মধ্যে পানি দিয়ে দিবে, নামাজ পড়ে আসো, নামাজ পড়ে আসো। 1 দিন 2 দিন 3 দিন করলে নামাজ পড়বো না? কথা কন আগে। সবাই সারা দুনিয়ায় খুব বেড়াগিরি, কিন্তু বউয়ের কাছে গেলে সবাই কিন্তু একটু পিসাব, সবাই হুজুর বলে না যাই বলেন। এজন্য আমাদের এক বুজুর্গান আলেম, উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম আল্লামা আরশাদ মাদানী রাহমাতুল্লাহ দামাত বারকাতুহুল আলিয়া, হযরত বলেন, আমি যখন, উনি এই ভারত উপমহাদেশের, উনি ইসলামের একজন নেতা, উনি বলতেছে যে আমি যখন বাসায় যাই, আমার বিবেক বুদ্ধি এলেম আমল যা কিছু সব আগে দরজার বাহিরে রাইখা ভিতরে এরপরে প্রবেশ করি, ভিতরে আর আমার কোনো ক্ষমতা চলবে না। কথা বলেন ঠিক কিনা? ভিতরে গেলে আর কোনো ক্ষমতা আছে? আর কোনো ক্ষমতা নাই। যারা বেশি ক্ষমতা দেখাবে, যাক আলহামদুলিল্লাহ হুজুর চলে আসছে, আমি আমার আলোচনা পাই শেষের দিকে আমি চলে আসছি। 3টা গুণের কথা বলে ফেলছি, তাই না? 4 নাম্বার গুণ যে ও আকিমনাস ওয়া আতিনা যাকাত, নারী যাকাত দিবে। কি দিবে? সম্পদ যা সামর্থ্য আছে সে কি দিবে? যাকাত দিবে। এটা হলো নারীর 4 নাম্বার গুণ। যাকাত দিবে, যাকাত সে আত্মীয় স্বজনকে দিবে, যাদেরকে যারা যাকাতের উপযুক্ত তাদেরকে দিবে। আর 5 নাম্বার গুণ হলো নারীর আতিউনাল্লাহ ওয়া রাসূলা, যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে। হার কাজে, হার লাইনে আল্লাহ এবং রাসূলের কি করবে? আনুগত্য করবে। বলেন ঠিক কিনা?